হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। গাইজ, তখন কি হবে যখন একটি বাইককে জ্বলন্ত কয়লার উপর দিয়ে চালানো হবে? তারপর কি হবে? বাইকটি কি পাংচার হয়ে যাবে, না বাইকটি টায়ারটা পুরো পুড়ে যাবে, না বাইকটির কিছুই হবে না? গাইজ, আপনাদের সবার বাড়িতে তো সিলিং ফ্যান রয়েছে, যেটা উপর থেকে আমাদের হাওয়া দিয়ে থাকে। কিন্তু গাইজ, তখন কি হবে যখন এই সিলিং ফ্যানকে জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হবে? তখনও কি জলের ভেতর সিলিং ফ্যানটি চলবে, না সিলিং ফ্যানটি নষ্ট হয়ে যাবে? তাছাড়াও গাইজ, আজকে এমন কতগুলি এক্সপেরিমেন্ট রয়েছে যেগুলি আপনি নিজের বাড়িতে করে দেখতে পারেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, ফ্যান আন্ডার ওয়াটার। গাইজ, আপনাদের সবার বাড়িতে তো সিলিং ফ্যান আছে, যার সাহায্যে আমরা হাওয়া খেয়ে থাকি। কিন্তু এবার তখন কি হবে যখন আমরা সিলিং ফ্যানকে জলের মধ্যে ডুবিয়ে দেব? তখন সিলিং ফ্যানটি কি জলের মধ্যেও ঘুরবে, না জলের কারণে সিলিং ফ্যানটি নষ্ট হয়ে যাবে? চলুন এই এক্সপেরিমেন্ট থেকেই দেখে আসি। এই এক্সপেরিমেন্টটি করার জন্য সবার প্রথমে একটি ছোট সুইমিং পুল নেওয়া হয়, যেটার মধ্যে সম্পূর্ণ জল ভরা ছিল। এবার সেই জলের মধ্যে একটি চলন্ত হেয়ার ড্রায়ারকে দিয়ে দেওয়া হয়। আর গাইজ, আপনারা তো দেখতেই পাচ্ছেন জলের মধ্যেও এই হেয়ার ড্রায়ারটি ভালোভাবে চলাচল করছিল। এরপর গাইজ, সেই জলের মধ্যে একটি জামা কাপড় ইস্ত্রি করা ইস্ত্রিকে দিয়ে দেওয়া হয়। গাইজ, আপনারা তো এবার দেখতেই পাচ্ছেন জলের ভেতর ইস্ত্রিটিকে দেওয়ার পরেও ইস্ত্রিটি ভালোভাবেই চলছিল। গাইজ, এবার আসল জিনিস দেখার পালা। এবার একটি ছোট সিলিং ফ্যানকে নেওয়া হয়, যেটাকে আস্তে আস্তে জলের মধ্যে দিতে থাকা হয়। এবার যখন এই সিলিং ফ্যানকে জলের মধ্যে দেওয়া হয়, গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন ফ্যানের ডানার আঘাতে জলগুলো কিরকম ভাবে লাফাচ্ছিল। দেখে এমন মনে হচ্ছিল যে এই ফ্যানটিও জলের মধ্যে অনায়াসে ঘুরতে পারবে। কিন্তু এবার যখন সিলিং ফ্যানটিকে পুরোপুরি ডুবিয়ে দেওয়া হলো, গাইজ আপনারা দেখতে পাচ্ছেন ফ্যানটি জলের মধ্যে ঘুরতেই পারছে না। কিন্তু গাইজ, অবাক করা বিষয় এটি হচ্ছে যে ফ্যানটিকে যখন বাইরে বের করা হলো, তখন সেটি আবার আগের মতো ঘুরতে শুরু করে দিয়েছিল। জলের কারণে ফ্যানটির কিছুই হয়েছিল না। নাম্বার 4, টি ব্যাগ এক্সপেরিমেন্ট। গাইজ, আমরা সাধারণত চা খাওয়ার সময় অনেক সময় টি ব্যাগের ইউজ করে থাকি। আর আপনাদের মধ্যে কারা কারা এই টি ব্যাগ ব্যবহার করেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো গাইজ, এই এক্সপেরিমেন্টটি করা হবে এই টি ব্যাগের সাহায্যে। এই এক্সপেরিমেন্টটি করার জন্য সবার প্রথমে টি ব্যাগের ভেতরে থাকা চায়ের পাতাগুলোকে বাইরে বের করে নেওয়া হয়। তারপর একটি লাইটারের সাহায্যে এই টি ব্যাগটিকে আগুন লাগিয়ে দেওয়া হয়। টি ব্যাগটিতে আগুন লাগানোর পর গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে টি ব্যাগটি সম্পূর্ণ পুড়ে যাচ্ছিল। এবার যখন আগুনটি আস্তে আস্তে নিভে আসছিল, তখন টি ব্যাগের বাকি অংশটি হাওয়াতে উড়ে যায়। এবার গাইজ, যখন অনেকগুলো টি ব্যাগকে একসাথে আগুন লাগিয়ে দেওয়া হয়, তখন গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন এক এক করে সবগুলো টি ব্যাগ হাওয়াতে উড়ে যায়, যেটা দেখতে অনেকটাই ইন্টারেস্টিং লাগছিল। তো গাইজ, এই এক্সপেরিমেন্টটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে দেবেন। নাম্বার 3, লার্ভা ভার্সেস ব্যানানা। গাইজ, আপনারা তো সবাই জানেন এই লার্ভাগুলো যে কোনো জিনিসকে খেয়ে ফেলতে পারে। কিন্তু তখন কি হবে যখন কলাকে এই লার্ভার মধ্যে দিয়ে দেওয়া হবে? কলাটিকে দেবার আগে আপনারা এটা দেখুন, যখন এই লার্ভাগুলোর মধ্যে একটি আস্ত আমকে দিয়ে দেওয়া হলো, তখন গাইজ এই লার্ভাগুলো এই আমটিকে আস্তে আস্তে খেয়ে ফেলতে থাকে। গাইজ, এই লার্ভাগুলোর এই পুরো আমটা খেতে 34 থেকে 35 ঘন্টা সময় লাগে। এবার গাইজ, আপনারা তো দেখতেই পাচ্ছেন এই লার্ভাগুলো আমটিকে সম্পূর্ণভাবে খেয়ে ফেলে। এবার গাইজ, এই লার্ভাগুলোর মধ্যে একটি কলাকে দিয়ে দেওয়া হয়। কলাটিকে দেওয়ার পর লার্ভাগুলো আস্তে আস্তে কলাটিকে খেতে শুরু করে। আগেরবার আমটি খেতে 35 ঘন্টা সময় লেগেছিল, কিন্তু এবার এই কলাটিকে সম্পূর্ণ খেতে এই লার্ভাগুলোর 39 ঘন্টা সময় লেগে যায়। গাইজ, এবার আপনারা জানিয়ে দিন কমেন্টে যে আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন। আমি দেখতে চাই আমার এই ভিডিওটি কতদূর পৌঁছেছে। নাম্বার 2, 3D হলোগ্রাম এক্সপেরিমেন্ট। গাইজ, এই এক্সপেরিমেন্টটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এই এক্সপেরিমেন্টটি আপনি নিজের বাড়িতেও করে দেখতে পারবেন। এই 3D হলোগ্রাম দেখার জন্য আপনাদের এরকম একটি কোণাকৃতি জিনিস তৈরি করে নিতে হবে। এটিকে তৈরি করার জন্য আপনি যে কোনো স্বচ্ছ প্লাস্টিকের ব্যবহার করতে পারবেন। এবার এটি তৈরি করার পর মোবাইলের ওপর রেখে 3D হলোগ্রাম সার্চ করে একটি ভিডিও চালিয়ে দেবেন। তারপর আশেপাশে লাইট অফ করে দেওয়ার পর গাইজ, আপনারা তো দেখতেই পাচ্ছেন দেখে এমন মনে হচ্ছিল যে এই কোণাকৃতি বস্তুটির মধ্যে ছবিগুলো ভাসছে। এটিকে দেখে এমন মনে হচ্ছিল যে এই কোণাকৃতি বক্সের মধ্যে এই জিনিসগুলো হয়তো আসলেই রয়েছে। এটি যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি এটি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন।
আর গাইজ আপনারা কে কে এই জিনিসটি বাড়িতে করবেন আর সেটি কেমন হবে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, ভুলবেন না কিন্তু। নাম্বার 1, রানিং বাইক অন হট কোল। গাইজ তখন কি হবে যখন একটি বাইককে জ্বলন্ত কয়লার উপর দিয়ে চালানো হবে, তখন কি এই জ্বলন্ত কয়লাগুলো বাইকের টায়ারটিকে পুড়িয়ে দেবে? না, বাইকটির কিছুই হবে না। আপনাদের অনুমান কতটা সঠিক সেটি দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এই এক্সপেরিমেন্টটি করার জন্য সবার প্রথমে এইরকম জ্বলন্ত কয়লা প্রস্তুত করে নেওয়া হয়। এবার একটি বাইককে নিয়ে আসা হয় যেটিকে এই কয়লার ওপর দিয়ে চালানো হবে। এবার গাইজ এই বাইকটিকে যখন জ্বলন্ত কয়লার উপর দিয়ে নিয়ে যাওয়া হয়, আমি তো ভেবেছিলাম এই বাইকটির টায়ার পাংচার হয়ে যাবে, কিন্তু গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন এই বাইকটির কিছুই হয় না। এই বাইকটি অনায়াসে এই জ্বলন্ত কয়লার উপর দিয়ে চলতে থাকে। এবার আপনারা বুঝতেই পারছেন একটি টায়ার কতটা মজবুত হয়ে থাকে। গাইজ এই ছিল আজকে ইন্টারেস্টিং 5টি এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টগুলির মধ্যে আপনার সবথেকে বেশি কোন এক্সপেরিমেন্টটি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর এইরকমই ইন্টারেস্টিং আরও ভিডিও দেখার জন্য এই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিন। তো আবার দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।